সয়েললেস মিডিয়াতে একটি আম গাছ সম্পূর্ণ একদম আলাদা। মানে চিরাচরিত যে মিডিয়াতে আম গাছ বসানো হয় সেই মিডিয়াতে নয়। আম গাছ লাগানোর ক্ষেত্রে জমিতে লাগানো আম গাছের মিডিয়া এক ধরনের হয় এবং টবে লাগাতে গেলে আরেক ধরনের মিডিয়া করতে হয়। সাধারণত জমিতে আম গাছ লাগানো খুব সহজ, কিন্তু টবে যদি আমরা আম গাছ করতে চাই, মানে ছাদ বাগানে যদি আম গাছ করতে যাই, তার জন্য মিডিয়া তৈরি করতে হয় এমনভাবে যেই মিডিয়াতে খুব একটা বেশি খাবার, মানে গাছ যে সমস্ত খাবার পছন্দ করে সে সমস্ত খাবার দিয়ে বসাতে হয় না। আমি একটি আম গাছের উপরে বিশেষ এক্সপেরিমেন্ট করেছি। সয়েললেস মিডিয়াতে একটি আম গাছ বসিয়েছি। সেই আম গাছ বসাতে গিয়ে কি কি অসুবিধা হয়েছে, কি তার বর্তমান রেজাল্ট, সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রামপুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি একটি আম গাছ বসিয়েছি, যে আম গাছের মিডিয়া সম্পূর্ণ একদম আলাদা। মানে চিরাচরিত যে মিডিয়াতে আম গাছ বসানো হয় সেই মিডিয়াতে নয়। তাতে কি রেজাল্ট হয়েছে সেটাই তুলে দেবো আজকের এই ভিডিওতে। ছাদ বাগানে যে সমস্ত আম গাছ করা হয় সে সমস্ত আম গাছের জন্য মিডিয়া কিন্তু একটি ভাইটাল, যেটা আমি বসিয়েছিলাম একটু অন্য ধরনের মিডিয়াতে। তাতে কি ফল হয়েছে সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আমার এই যে আম গাছটি দেখছেন, এই আম গাছটি হচ্ছে বাড়ি একটি আমের গাছটি বসানোর পর থেকে গাছটি একদম ভালো যাচ্ছিল না, খুব ধুঁকছিল, প্রায় মৃত্যু পথযাত্রীর অবস্থাতে এসে দাঁড়িয়েছিল। সে সময় আমি একটি এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটি মিডিয়াতে সেই গাছটিকে বসিয়ে দিই। যেই মিডিয়াতে ছিল ধানের তুষ, কম্পোস্ট এবং অল্প একটু মাটি, মানে সাধারণ মাটি। এখানে 60% ছিল ধানের তুষ, 20% ছিল গোবর সার মানে কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, এবং 20% ছিল বাগানের সাধারণ মাটি। সেই মাটিতে গাছটিকে যখন বসিয়ে দেওয়ার কিছুদিন পর থেকেই গাছটি প্রায় মরতে বসে। মানে পাতা সমস্ত পুড়ে যাচ্ছিল, পাতা শুকিয়ে যাচ্ছিল, ডাল ডাইব্যাক হতে শুরু করেছিল। সে সময় আমি তাকে মৃত্যু পথযাত্রী হিসেবেই রেখে দিয়েছিলাম। গাছটিতে কোনো রকম খাবার দাবার কিছু দিচ্ছিলাম না, শুধুমাত্র মাটি যখন শুকিয়ে আসছিল সে সময় দিচ্ছিলাম জল। মানে যেহেতু ধানের তুষ কম্পোস্টের মধ্যে বসানো ছিল, মাটি শুকোতে কিন্তু 7 দিন 8 দিন লেগে যেত। এই অবস্থাতে আমি দেখলাম যে এই মাটির মধ্যে এক ধরনের পদার্থ তৈরি হয়। সেটাকে সার্চ করতে গিয়ে দেখি সেটা হচ্ছে ডগ ভমিট নামে এক ধরনের পদার্থ। সেটা হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার, মানে কম্পোস্ট বা ধানের তুষ, কাঠের গুঁড়ো, এসবের মধ্যে দীর্ঘদিন ধরে জল পেতে পেতে তার মধ্যে একটি পদার্থ তৈরি হয়, এবং সেই পদার্থটি কিন্তু অপকারী নয়। সেটা দেখতে অনেকটা কুকুরের বমির মতো দেখা যায়, তাই এর এই নামকরণ হয়েছে। যদিও এটিকে স্নাইন মোল্ড বা ছত্রাক বলা হয়, এটি আসলে ছত্রাক নয়, বরং একটি প্রোটিস্ট এবং অ্যামিবার সাথে সম্পর্কিত এককোষী জীব। আমার এই মিডিয়ার মধ্যে এই যে ডগ ভমিট, স্মাইল মোড, এটা কেন তৈরি হলো? এটা তৈরি হওয়ার কারণ হচ্ছে, যেহেতু ধানের তুষ আমি 60% নিয়েছিলাম, এখানে মানে এই ধানের তুষের মধ্যে অতি সূক্ষ্ম চালের কণা থাকার ফলে যখনই জল পেয়েছে তখনই কিন্তু ডিকম্পোজ হয়ে এই যে উপাদানটি বা পদার্থটি, এটা কিন্তু তৈরি হয়েছে। আমি যদি ধানের চিটে নিতাম তাহলে কিন্তু এই বিষয়টি হতো না।
আমি কিন্তু সে সময় ভেবেছিলাম গাছটি সম্ভবত মরে যাবে, আর বাঁচাতে পারবো না। যাই হোক, সেই পদার্থকে তুলে নিয়ে আমি অন্য আর একটি জায়গাতে সেটাকে রিস্টোর করে রাখি। মানে পরবর্তীতে সেই পদার্থকে অন্য মিডিয়ার সঙ্গে মিশিয়ে রেখে দিই, কারণ সেই যে টক ভূমি খুব একটি ভালো জিনিস, খুব গাছের জন্য উপকারী জিনিস। এরপর গাছটির যে মাটি মানে মিডিয়া, সেটা কিন্তু পুরোপুরি ডিকম্পোজ হয়ে যায়, এবং ডিকম্পোজ হয়ে যাওয়াতে কিন্তু সেটা তৈরি হয়। এরপর দেখি গাছটি আস্তে আস্তে রিকভার করতে শুরু করে। বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে, মানে আমাদের উত্তরবঙ্গে একটু বৃষ্টি বাদল বেশি হয় এবং হচ্ছেও, যদিও আমাদের এখানে বর্ষা ঢুকে গেছে। এই অবস্থাতে গাছে কিন্তু দেখুন কিভাবে নতুন নতুন ডাল ছাড়তে শুরু করেছে, এবং প্রতিটি ডালেই দেখুন মুকুলও চলে আসছে। যেহেতু বাড়ি এই আম গাছ, মুকুল আসাটাই স্বাভাবিক, মুকুল আসবেই। এখন দেখে মনে হচ্ছে গাছটি কিন্তু বেঁচে গেল, বা গাছটির পুরোপুরি রিকভার করে ফেলেছে। আমার মনে হচ্ছে গাছটিতে বর্তমান যে রূপ এসে দাঁড়িয়েছে, তাতে আমার ছাদে যে সমস্ত আম গাছ রয়েছে, সেই আম গাছগুলোর মধ্যে হয়তো দেখা যেতে পারে এই আম গাছটি সবথেকে ভালো রূপ নেবে। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আম গাছ বসাতে হবে এমন মিডিয়াতে যেটা আমরা বসিয়ে থাকি, একদম কম সারযুক্ত, যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ 20%-এর বেশি থাকবে না। আবার আমি যদি এই মিডিয়াটাকে অন্তত 1-2 মাস ঠিক এই টবের বা ক্যারেটের মধ্যে যে অবস্থা হয়েছিল সেই অবস্থাতে রেখে দিতাম, মানে গাছহীন অবস্থাতে, সেই মাটিতে বা সেই মিডিয়াতে যদি গাছটিকে তারপরে বসাতাম, তাহলে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতো না। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।